এই ভিডিওতে আমরা শিখব ভগ্নাংশ কি, ভগ্নাংশের প্রকারভেদ, ভগ্নাংশের লব ও হর, ভগ্নাংশের রূপান্তর, সমতুল্য ভগ্নাংশ, ভগ্নাংশের ছোট ও বড় নির্ণয় এবং সবশেষে ভগ্নাংশের কিছু অঙ্ক আমরা সমাধান করব। চলো তাহলে ভিডিওটি শেষ অবধি দেখে নেওয়া যাক। এখন আমরা জানব ভগ্নাংশ কাকে বলে। কোনো একটা গোটা অংশকে সমান কয়েকটি টুকরে ভাগ করে তার মধ্যে থেকে কয়েকটি অংশ নিয়ে নেওয়াকেই ভগ্নাংশ বলে। দেখো, এই চিত্রটিকে আমি সমান 3 ভাগে ভাগ করেছি, তার মধ্যে থেকে আমি 1 ভাগ নিয়েছি, সুতরাং 1/3 হবে ভগ্নাংশ। অর্থাৎ এই চিত্রটির ভগ্নাংশ করলে আসবে 1/3। এই চিত্রটিকে দেখো, আমি সমান 5 ভাগে ভাগ করেছি এবং তার মধ্যে থেকে আমি 2 ভাগ নিয়েছি, তাহলে এটিকে ভগ্নাংশে পরিণত করলে আসবে 2/5, অর্থাৎ 5 ভাগের 2 ভাগ। এখন আমরা জানব ভগ্নাংশের লব ও হর। দেখো, এখানে আমি 3টি ভগ্নাংশ নিয়ে নিয়েছি। ভগ্নাংশের উপরের অংশটিকে বলা হবে লব, নিচের দিকে বলা হবে হর। তাহলে এটাও হবে লব, এটাও হবে হর, তাহলে এটাও লব, এটাও হর। অর্থাৎ ভগ্নাংশের উপরেরটিকে বলা হবে লব এবং নিচেরটিকে বলা হবে হর। আমরা এখন ভগ্নাংশের প্রকারভেদ জানব। ভগ্নাংশ 3 প্রকার: প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ এবং মিশ্র ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ কাকে বলবো? যে ভগ্নাংশের লব ছোট হর বড় তাকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ। দেখো, এখানে লব ছোট হর বড়, এখানেও দেখো লব ছোট হর বড়, তাহলে এগুলো আমরা বলবো প্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলবো? যে ভগ্নাংশের লব বড় হর ছোট তাকে বলা হবে অপ্রকৃত ভগ্নাংশ। আমরা যদি এই ভগ্নাংশগুলিকে উল্টে দিই তাহলে কিন্তু আমরা অপ্রকৃত ভগ্নাংশ পেয়ে যাব। দেখো, 5/3, এটা হবে 7/5, এছাড়া আর অনেক হবে। দেখো, 8/7 নিলাম, অর্থাৎ আমাদের লব হবে বড় হর হবে ছোট, তাকে বলবো আমরা অপ্রকৃত ভগ্নাংশ। এখন জানবো মিশ্র ভগ্নাংশ কাকে বলে। যে ভগ্নাংশে একটি পূর্ণ সংখ্যা থাকবে আর একটি প্রকৃত ভগ্নাংশ থাকবে, অর্থাৎ 2/3 ধরো, তাহলে এটি হবে একটা মিশ্র ভগ্নাংশ। যদি আর একটা নিই, 2×3=4, অর্থাৎ একটা পূর্ণ সংখ্যা আর একটা প্রকৃত ভগ্নাংশ, তাহলে সেই ভগ্নাংশগুলোকে আমরা বলবো মিশ্র ভগ্নাংশ। আমরা এখন 2×3/5 মিশ্র ভগ্নাংশটিকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করব। দেখো কিভাবে করছি। এই 5-এর সঙ্গে 2 গুণ করতে হবে, 5 আর 2 গুণ করলে হয় 10, তার সঙ্গে লব যোগ করতে হবে, 10 আর 3 13, তাহলে উপরে হয়ে যাবে 13, নিচে আমাদের 5 ছিল, 5 থাকবে। আরেকটি দেখে নাও, 3×3/4 কিভাবে করব? এই 4-এর সঙ্গে এই 3 গুণ করতে হবে, 4×3 = 12, তার সঙ্গে 3 যোগ করতে হবে, 12×3 = 15, নিচে হরে 4 ছিল, 4 থাকবে। আমরা এখন 17/3 অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করব। কি করে করব? দেখো, এখানে আমরা 3 দিয়ে 17কে ভাগ করব। 3×5=15, বিয়োগ করলে থাকবে 2, সেই 2 হয়ে যাবে লবে আর এই 3 চলে আসবে হরে, তাহলে হয়ে গেল 5×2/3। তাহলে 17/3 এই অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে পরিণত করলে আসবে 5×2/3। এখন পূর্ণ সংখ্যাকে ভগ্নাংশে প্রকাশ করব। ধরো, এটি একটি পূর্ণ সংখ্যা, তাহলে এই সংখ্যাটিকে আমরা কিভাবে ভগ্নাংশে প্রকাশ করব? কিছুই না, আমরা হরে 1 ধরে নেব, তাহলে এটাই হবে একটা ভগ্নাংশ। যদি 5 একটি পূর্ণ সংখ্যা হয়, তাহলে একে ভগ্নাংশ পরিণত করতে হলে শুধু আমরা নিচে একটা 1 দিয়ে দেবো, অর্থাৎ হরে 1 রাখলেই আমাদের ভগ্নাংশে পরিণত হয়ে গেল। আমরা এখন সমতুল্য ভগ্নাংশ নির্ণয় করা শিখব। দেখো, 2/3 এই ভগ্নাংশের আমরা সমতুল্য ভগ্নাংশ লিখব। কি করতে হবে? কিছুই না, আমরা লবের যে সংখ্যা দিয়ে গুণ করব, হরেও সেই সংখ্যা দিয়ে গুণ করব। ধরো আমি 2 দিয়ে গুণ করছি, 2 দিয়ে গুণ করলে আসবে 4, 2 দিয়ে হরকে গুণ করলে আসবে 6, তাহলে এটি হবে একটা সমতুল্য ভগ্নাংশ। আরও যদি আমরা নিই, যদি 3 দিয়ে গুণ করি, 3 × 2 = 6, 3×3 = 9, এভাবে আমরা অসংখ্য সমতুল্য ভগ্নাংশ নির্ণয় করতে পারব। দেখো, এই ভগ্নাংশের ক্ষেত্রে 3/5 আমরা যদি 2 দিয়ে গুণ করি লবে আসবে 6, 2 দিয়ে হরকে গুণ করলে আসবে 10, তাহলে এটা হলো একটা সমতুল্য ভগ্নাংশ। যদি আর একটা নিই আমরা, এখন যদি আমরা 3 দিয়ে গুণ করি, 3×3 = 9, 3×5=15, সুতরাং এই ভগ্নাংশগুলোই হবে সমতুল্য ভগ্নাংশ। এখন ভগ্নাংশের ছোট ও বড় নির্ণয় করব। দেখো, এই দুটি ভগ্নাংশের মধ্যে আমাদের জানতে হবে কোনটি ছোট এবং কোনটি বড়।
চলো তাহলে দেখে নেই আমরা কিভাবে বুঝবো কোনটি ছোট এবং কোনটি বড়। দেখো, একটি পাউরুটিকে যদি আমি 7 ভাগ করি, সেই 7 ভাগের থেকে যদি 3 ভাগ নেই, আমি বেশি পাউরুটি পাবো, না 7 ভাগের থেকে 5 ভাগ নিলে পাউরুটি বেশি পাবো? নিশ্চয়ই 5 ভাগ নিলে। তাহলে এই ভগ্নাংশটি হবে আমাদের বড়। অথবা আমরা এভাবে বুঝতে পারি, যখন হর সমান হবে তখন লব যেখানে বড় হবে সেই ভগ্নাংশই বড় হবে। দেখো, এই দুটি ভগ্নাংশের হর সমান এবং লব এটির ক্ষেত্রে বড়, এখানে 3 এখানে 5, এটি বড়, সুতরাং এই ভগ্নাংশটি হবে বড় এবং এইটি হবে ছোট। এই ভগ্নাংশ দুটির ক্ষেত্রে দেখো, 5 ভাগের 2 ভাগ এবং 7 ভাগের 2 ভাগ, একটা পাউরুটিকে 5 ভাগ করে 2 ভাগ দেওয়া হলো, আর একই সাইজে একটা পাউরুটিকে 7 ভাগ করে 2 ভাগ দেওয়া হলো। কোনটিতে বেশি পাওয়া যাবে? নিশ্চয়ই 5 ভাগের 2 ভাগ দিলে, তাই না? কারণ 5 ভাগ পাউরুটি করার পরে 2 ভাগ দেওয়া হচ্ছে, এখানে 7 ভাগ করার পরে 2 ভাগ দেওয়া হচ্ছে, নিশ্চয়ই 5 ভাগের 2 ভাগ বেশি পাবো। সুতরাং এই ভগ্নাংশটি হবে আমাদের বড় এবং এইটি হবে ছোট। আমরা এইভাবে মনে রাখতে পারি, যখন লব হবে সমান তখন হর যার বড় হবে সে হবে ছোট। তাহলে দেখো, এখানে হর 5, এখানে 7, এই হর বড়, সুতরাং এই ভগ্নাংশটি হবে ছোট। আমরা এখন ভগ্নাংশের কয়েকটি অঙ্ক দেখে নেব। দেখো, এই অঙ্কটিতে বলছে 20 এর 3/4 কত? কি করব? কিছুই না, আমরা ওইটিকে লিখব 20, এর মানে গুণ লিখব, তার পাশে 3/4 দেবো। এবার 4 এবং 20 কাটবো, 4 5 20, তাহলে এখন উপরে 5 আর 3 গুণ হয়ে যাবে 15। এই অঙ্কটিতে বলছে একটি সংখ্যার 3/5 অংশ 12 হলে সংখ্যাটি কত? তাহলে আমরা কি করব? আমরা ধরে নেব সংখ্যাটি এক্স, ধরি সংখ্যাটি সমান সমান এক্স। তাহলে সংখ্যাটির 3/5 অংশ, তাহলে আমরা এখন বের করব। তাহলে সংখ্যাটি এক্স এর 3/5, তাহলে আমরা এখন সংখ্যাটির 3/5 অংশ বের করলাম, সেটা বলা ছিল 12, তো এটাকে আমরা সমান সমান 12 দিয়ে লিখে দেবো। এর মানে আমরা গুণ জানি, গুণ লিখে দিলাম, 3/5 সমান সমান 12। এখন দেখো, এই 3 আর 12 কেটে যাবে, 4 থাকবে, তাহলে আমাদের এদিকে থাকছে x/5 সমান সমান 4। আমরা নিচে 1 ধরবো এবং কোনাকুনি গুণ করব। x আর 1 গুণ করলে আসবে x, 5 এবং 4 গুণ করলে হবে 20, সুতরাং সংখ্যাটি হলো 20। দেখো, এই অঙ্কটিকে আমরা এখন অন্য নিয়মে করব। দেখো, এখানে বলছে 5 ভাগের 3 ভাগ, সেটা হচ্ছে 12। তাহলে আমরা জেনে গেলাম পুরো সংখ্যাটা 5 ভাগ এবং তার মধ্যে থেকে 3 ভাগ নেওয়া হয়েছে, সে 3 ভাগ মানে হচ্ছে 12। তাহলে আমরা লিখব 3 ভাগ সমান সমান 12, 1 ভাগ সমান সমান 12/3। আমাদের পুরো সংখ্যাটি 5 ভাগ, তাহলে 5 ভাগ সমান সমান হবে 12/3কে আমরা 5 দিয়ে গুণ করব। এই 3 আর 12 কেটে গেলে হবে 4, 4 এবং 5 গুণ করলে হবে 20, সুতরাং সংখ্যাটি হবে 20। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এরকম আরও মজাদার অঙ্কের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।